ব্যাপারটা বলুন এখানকার বলুন। আমরা এখানে মণিকরণে এসেছি, উষ্ণ প্রশ্রবণের সামনে দাঁড়িয়ে ঠাকুর, ঠিক আছে, শিবের মন্দির আমরা দর্শন করছি এবং পার্বতী নদী আমাদের সামনে দিয়ে দেখা দিয়ে চলে যাচ্ছে। এই আমাদের তাবেল দাদা, ওনার সঙ্গে আমরা এসেছি সিমলায়। আমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে। আমরা অনেক কিছু জানি না, দাদা আমাদের সব চিনিয়ে দিচ্ছে। দাদার মুখ থেকে শুনে নিলাম, সবাইকে শুনিয়ে দিলাম। উষ্ণ প্রশ্রবণ এখানে ভিডিওতে সব আমি দেখিয়ে দেবো। আর ঘুরে ঘুরে আমরা সব দেখছি, সবাইকে দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এখানে সব এই যে ব্যাপার হচ্ছে সব নদীর পাশ থেকে আমরা দাঁড়িয়ে আছি, পুরো গরমে দাঁড়িয়ে আছি, পুরো ধোয়া হচ্ছে এদিকটা। আর কি সুন্দর মন্দির, খুব সুন্দর জায়গা, মন ভরে গেল। গুরুদ্বার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা বুঝতে পেরেছো ভিডিও শুরুতে দাদা বলছিলেন কোন জায়গার কথা। অবশ্যই হ্যাঁ, সেই জায়গাটা হিমাচল প্রদেশে। আমরা তো বেশ কদিন হিমাচল প্রদেশে ছিলাম, ঘুরে বেরিয়েছি এখানে ওখানে অনেক জায়গায়। আমরা লাস্ট ট্যুর করেছিলাম হিমাচল প্রদেশের কুল্লু বলে একটা জায়গা, অনেকেই নাম শুনেছ। হিমাচল প্রদেশে তিনটি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হলো সিমলা, কুলু, মানালি। আমরা কুল্লুতে গিয়েছিলাম মণিকরণে, খুব সুন্দর জায়গা, পাহাড়ের উপরে গুরুদ্বার, শিব মন্দির, খুব মানে একটা সুন্দর জায়গা। আর কি যে বলবো, মানে সুন্দর তো বটেই, কিন্তু একটা দুর্গম জায়গায়, পাহাড়ের উপরে। আর ট্রাভেলার করে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছ সাইড দিয়ে একটা নদী দেখতে পাচ্ছ, সেটা হলো পার্বতী নদী। পার্বতী নদীর নাম তো আমরা বইয়ে পড়েছি, আর আমরা সেটা প্রত্যক্ষ করলাম সেখানে গিয়ে। আমরা কুল্লুতে যে হোটেলে ছিলাম সেখান থেকে 3.5 ঘন্টা জার্নি করে আমরা সেই পাহাড়ে গিয়েছিলাম মণিকরণে। অনেকে বলে সেটা উষ্ণ প্রশ্রবণ, মণিকরণও বলে। সেখানে গিয়েছিলাম, আর খুব সুন্দর জায়গা, দেখতে পাবে ভিডিওতে পরে। আর গুরুদ্বারে ফার্স্ট টাইম আমাদের যাওয়া। আর গুরুদ্বারের ভেতরের অনেক কিছু ভিডিও করতে পারিনি, করা বারণ ছিল। আর যতটুকু ভিডিও করেছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। পাহাড়ের উপরে সেই গুরুদ্বার তোমরা দেখতে পাচ্ছ। আমরা যখন গাড়ি থেকে নেমে যাচ্ছিলাম, আর এই দেখো একটা নদীর জল থেকে ধোয়া উঠছে। আর কি যে বলবো, চারদিকটা মানে পুরো পাহাড়ের উপর থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছে। মনে হচ্ছিল যে কোথাও যেন আগুন লেগেছে, আর সেই ধোঁয়াটা এখানে আসছে। আর নদীর জলটা মানে বাষ্প হয়ে উপরে উঠছে, এরকম মনে হচ্ছিল যে নদীর জলটা গরম। ওখানে উষ্ণ প্রশ্রবণ আছে, ভিতরে দেখাবো, আমি ভিডিও করেছি। আর চারদিকে পাহাড়ের ভিউটা তোমরা দেখো, মনে হচ্ছিল যে পাহাড় থেকে ধোঁয়া উঠছে। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম পুরো গরম লাগছিল, সেখানে মানে ভ্যাপার উঠছিল। কি যে বলবো, মানে আশ্চর্য সব জিনিস সেখানে দেখতে পেলাম মণিকরণে, মানে খুব ভালো লেগেছে। আর গুরুদ্বারে তো ফার্স্ট টাইম আমরা গিয়েছি, সেখানে ভান্ডারা ছিল, আমরা সেখানে প্রসাদ খেয়েছি। আর ভেতরে এমন সব আশ্চর্য সব জিনিস দেখেছি, আর তোমরা দেখতে পাবে। আমি অনেকটাই ভিডিও করেছি, যতটুকু করা সম্ভব ছিল আমি পুরো ভিডিও করেছি। আর আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম ওখানে পাহাড়ের উপরে, আর খুব সরু রাস্তা ছিল, আর সাইডে নদী ছিল। আমার তো ভীষণ ভয় লাগছিল, কি বলবো, মানে মনে মনে ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর যেন ভালোভাবে ট্যুরটা আমরা কমপ্লিট করতে পারি। তোমরা তো অনেকেই শোনো খবরে নানা রকম দুর্ঘটনার কথা দেখায়। আর আমরা ওখান থেকে ঘুরে আসা 2 দিন পরেই সেই জায়গায় মানে দুর্ঘটনা ঘটেছিল, আমরা খবর পেয়েছি। মানে কি যে বলবো, দুর্গম জায়গা, অথচ এত সুন্দর একটা দেখার জিনিস। সবাই যায়, আমরাও গিয়েছি, খুব ভালো লেগেছে। আর দেখো, আমি দূর থেকে ভিডিওটা করেছি, ভিউটা খুব সুন্দর লাগছিল গুরুদ্বারের। আর গুরুদ্বারের ভেতরে তো গেলে মানে মাথায়, মেয়েরা মাথায় রুমাল দিয়ে বা ওড়না দিয়ে ঢাকতে, আর ছেলেরা রুমাল দিয়ে ঢাকতে হয়। আর এত হাওয়া ছিল, আমরা যখন গেছি দেখতেই পাচ্ছ, মানে গাড়ি থেকে নেমে মানে অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নেমেছি, তারপরে আমরা গুরুদ্বারে ঢুকেছি। সামনে একটা ছোট ব্রিজ আছে পার্বতী নদীর উপর। আর এত হাওয়া চলছিল, প্রথমে তো মাথায় রুমাল দিয়ে ঢাকতে পারছিলাম না, হাওয়াতে উড়ে যাচ্ছিল। যাই হোক, যখন আমরা গুরুদ্বারের ভিতরে ঢুকেছি তারপর রুমাল দিয়েছি। আর মানে ভিতরকার পরিবেশ এত সুন্দর যে কি বলবো, দেখার মতো। মানে এত দুর্গম জায়গা, এত সুন্দর একটা জিনিস, মানে এর একটা পৌরাণিক কাহিনী আছে, সেটা আমি জানি না ঠিক, হয়তো ইউটিউব সার্চ করলে অনেকেই জেনে যাবে।
আমার সেটা জানা সম্ভব হয়নি সেই সময়। আর ভিতরে যতটা দেখেছি মানে অস্বাভাবিক, মানে কি বলবো, দুটো জলাধার আছে, মেয়েদের বা ছেলেদের জন্য আলাদা আলাদা দুটো জলাধার আছে। সেখানে সবসময় গরম জল পড়ছে, সেটা উষ্ণ প্রস্রবণ বলে ওখানে। সেটা 12 মাস একই রকম থাকে। আর এই যে পাহাড়টা দেখতে পেলে, পাহাড়ের চারদিকে সবসময় ধোঁয়া উঠছে, মানে কি যে বলবো, মানে একই রকম, মানে সবাই তাই বলা বলি করছে যে সব সময় একই রকম থাকে। আর এই যে পার্বতী নদী, আমরা তো বইয়ে পড়েছি আর নিজের চোখে প্রত্যক্ষ করলাম। মনে হচ্ছিল যে নদীর জলটা গরম, আসলে তা নয়, সাইড দিয়ে মানে ধোঁয়া বেরোচ্ছিলো, কিন্তু নদীর জলটা ঠান্ডা, যেহেতু পাহাড় থেকে নদীটা নেমে এসেছে, বরফ গলা জলে নদী। কিন্তু গুরুদ্বারের ভিতরে পুরো গরম। আর গুরুদ্বারে যত সব রান্না হচ্ছে সব ব্যাপারে হচ্ছে। এই যে মানে আমরা ওখানে গিয়েছিলাম, গুরুদ্বারে যত রান্না হচ্ছিল সব ওই ব্যাপারে রান্না হচ্ছিল। আর আমরা ওখানে চা খেয়েছি গুরুদ্বারের ভেতরে, আমাদের চোখের সামনে চা করে দিয়েছে, ব্যাপারে চা করে দিয়েছে, মানে এত ভালো লেগেছে। আর যত সব রান্না হয় ওখানে ব্যাপারেই রান্না হয়। আর আমি গুরুদ্বারের পেছন দিকটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, পুরো পাহাড়, মানে পুরো সাইডটাই হলো পাহাড়। আর এত সুন্দর, মানে চারদিকে, মানে কি যে বলবো, মানে ব্যাপার উঠছিল সব সময়, মানে এত গরম লেগেছিল সেই সব জায়গাগুলো, মানে কি বলবো। আর ওখানে শিব মন্দির আছে, শিব মন্দিরের ভিউটা তোমাদের দেখাবো, তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা, কেউ স্কিপ করবে না, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। ওখান থেকে গরম জল বেরোচ্ছে সব। গেল ভেতরে গুরুদ্বারে দুটো ছোট ছোট ঘর আছে, ঘর বলা চলে না, সেগুলোকে গুহা বলা চলে। আমরা সেই ভেতরে ঢুকেছি, সবাই ঢুকছিল, তাই আমরা ভাবলাম যে কি আছে ভেতরে দেখি। গিয়ে দেখি, মানে ওটার ভেতরে তো আমরা হামাগুড়ি দিয়ে ঢুকেছি সবাই এক এক করে। ওখানে ভেতরে ঢুকে দেখি দুটো পাথরে বড় বড় চাই আছে, এই যে দেখতে পাচ্ছ, আমি টাচ করেছি। আর অনেকেই ভেতরে লম্বা হয়ে শুয়ে আছে এই পাথরের চায়ের উপরে। আর পুরো গরম ভেতরটা, মানে আমরা ঢুকেছি পুরো ঘেমে গেছি ভেতরে ঢুকে। ওখানে বলা বলি করছে যাদের শরীরে ব্যথা যন্ত্রণা আছে ওই ঘরে ব্যাপার নিলে শরীর সুস্থ হয়ে যায়। আমরা 5 মিনিটও থাকতে পারিনি ভেতরে, এত গরম লাগছিল। আর ওখানে অনেকে ওখানে শুয়ে আছে, কেউ বসে আছে, কীভাবে যে বসে আছে সত্যি আশ্চর্য লাগলো ভেতরে ঢুকে। আমরা ঢুকেছি আর বেরিয়েছি, যে এত গরম থাকতে পারছি না। ছোট ছোট দুটো ঘর, মানে গুহা। তারপর আমরা আশেপাশে ঘুরে দেখলাম, তোমাদেরও দেখাচ্ছি, তোমরা দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। ওখানে শিব মন্দির আছে, হরগৌরীর মন্দির আছে, আমরা সেগুলো দর্শন করেছি, মানে প্রণাম করে প্রসাদও নিয়েছি। খুব ভালো লেগেছে ওখানকার যে পাশাপাশি দুটো মানে জায়গা এত সুন্দর, মানে এক জায়গায় শিব মন্দির, এক জায়গায় হলো গুরুদ্বার, মানে একই জায়গায় একই গ্রাউন্ডে অল্প, মানে ছোট্ট একটা জায়গার মধ্যে। আর তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল আমরা যেদিন গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছিল, পুরো মন্দিরের চারপাশে ধোঁয়া উঠছিল, মানে কি যে বলবো, মানে আশ্চর্য লাগলো সব জিনিস। আর এই দেখো সে মানে মহাদেবের যে একটা মূর্তি আছে তার সামনে থেকে দেখো গরম জল ফুটছে, ফোয়ারা উঠছে। আর এখানে সব গুরুদ্বারে যত সব ভাত রান্না হয় এখানে হাঁড়ির মধ্যে চাল দিয়ে হাঁড়ির ঢাকনা বেঁধে ওই গরম জলের মধ্যে দিয়ে রাখে। এই যে তোমরা দেখতে পাচ্ছ হাঁড়িগুলো রেখে দিয়েছে, এখানে এইভাবেই ভাত রান্না হয়। অনেকেই তো সবাই দেখছে যে সত্যি কি তাই হয়, ওখানে মানে কাপড়ের মধ্যে চাল বেঁধে অনেকেই রেখে দিয়েছে, অনেকে টাকা দিয়ে কিনে সেটা সুতো দিয়ে বেঁধে ওই গরম জলের মধ্যে চেক করছিল যে সত্যি সত্যি ভাত হয় কিনা। আমরা দাঁড়িয়ে দেখছিলাম, আর এখানে অনেকে পয়সা দিচ্ছিল, প্রণাম করছিল, আমরাও তাই করেছি। যে দেখতে পাচ্ছি 24 ঘন্টা, মানে 12 মাস, মানে কি বলবো, একই রকমভাবে চলছে, সবাই বলা বলি করছে। আমরা তো ফার্স্ট টাইম ওখানে গেছি, আগে যারা গিয়েছে তারা বলছে একই রকমভাবে চলছে এভাবে। যে শিব মন্দির এখানে, মানে গুরুদ্বার আর শিব মন্দির পাশাপাশি দুটো, আর এই যে দুটো জায়গার মাঝখান দিয়ে পাহাড়টা দেখা যাচ্ছে, পুরো ধোঁয়া উঠছে, কী যে বলবো, জায়গাটা পুরো গরম। আর নদীর জল তো ওইদিকে পার্বতী নদী বয়ে চলেছে, পার্বতী নদীর জল তো পুরো ঠান্ডা, মনে হচ্ছিল যে নদীর জলটা পুরো গরম, আসলে তা নয়। আর এটা মণিকরণ বলে, উষ্ণ প্রস্রবণ বলে।
আর সেই জায়গায় ঘুরে দেখে এলাম, ভীষণ ভালো লাগলো, তাই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও দেখো। এখানে হরগৌরীর মন্দিরও দেখেছি, আমরা পুজো দিইনি, ওখানে প্রণাম করে আমরা প্রসাদ নিয়েছি। তোমরাও দর্শন করো হরগৌরীর, খুব ভালো লাগবে তোমাদের। পুরো ভিডিওটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, আর কথা বলবো না, দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। গরম জল এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে ভাত রান্না হচ্ছে এই গরম জলের মধ্যে। তারপর ভাত যখন হয়ে যাবে হাঁড়িগুলোকে টেনে টেনে তুলে নেবে। এভাবেই নাকি প্রতিদিন রান্না হচ্ছে এখানে। গুরুদ্বারে যত সব রান্না হয় সব ব্যাপারে হয়, আর এই গরম জলে ভাত রান্না হয়। মানে খুব সুন্দর লাগলো দেখে, ভীষণ অবাক লাগলো এই জায়গায় গিয়ে। খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই দেখতে পাচ্ছ শিব মন্দির, মানে হরগৌরীর মন্দির। আমরা সেখানে ভেতরে ঢুকেছি, ভেতরে ঢুকে প্রণাম করে প্রসাদ নিয়েছি। তোমরাও হরগৌরীর দর্শন করো, খুব সুন্দর, মানে এত অবাক করা জায়গা, কি যে বলবো, দেখার মতো। তোমরাও দর্শন করো হরগৌরীর। মন্দিরের পাশে দাঁড়িয়ে পাহাড়ের ভিউটা দেখাচ্ছি, দেখো। মানে ওখানে ধোঁয়া উঠছিল, মানে ভিডিওতে সেটা বোঝা যাচ্ছে না। আর এই যে পার্বতী নদী, মনে হচ্ছিল যে জল থেকে ধোঁয়া উঠছে, কিন্তু সেটা নয়। খুব আশ্চর্য লাগলো ওখানে গিয়ে, তাই পুরো ভিডিওটা শেয়ার। খুব সুন্দর লাগলো। ঠিক আছে, আর কথা ভালো না, দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ যে কাপড়ের মধ্যে চাল বেঁধে সুতো দিয়ে ঝুলিয়ে অনেকে গরম জলে দিচ্ছে পরীক্ষা করার জন্য যে সত্যি সত্যি ভাত হয় কিনা। আমরা দাঁড়িয়ে দেখছিলাম, বিষয়টা এত ভালো লাগলো, কি যে বলবো, মানে দেখার মতো। তোমরাও দেখো। কি সুন্দর জায়গা, কি সুন্দর দেখতে। আমরা মণিকরণ দেখতে বেরিয়ে যাচ্ছি এখন। সুন্দর পরিবেশ। তবে ভিডিওটা আজ এ পর্যন্তই। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। এর পরবর্তীতে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।